আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এবার নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে এবং তোমাদের বাংলা মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। দেখো, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি, তোমাদের ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে। ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর 1 পেপারের তোমাদের আজকে সাজেশন উপস্থাপন করবো। এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আজকেও সিলেবাসের এক ঝলক তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। এবার চলো, আর আমাদের এই সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। শুধু বাংলা মাইনর নয়, বাংলা মেজর, মাইনর, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সমস্ত পেপারের মেজর, মাইনর, এসএসসি এই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে জেনে নেবে তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা, অথবা মেসেজ করে তোমরা জেনে নেবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের জন্য 250 টাকা। তোমরা সংগ্রহ করতে চাইলে আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাতেই তোমাদের ফোনপে, গুগল পে বা অ্যামাজন পে বা যে কোনো পেমেন্ট অপশানের মাধ্যমে এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাতে হবে এবং লিখে দিতে হবে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি, ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর না বাংলা মেজর, তুমি যে বিষয়টি নেবে সেই বিষয়টি লিখে দিতে হবে। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে বা সঙ্গে সঙ্গেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। এখানে টাকা মার যাওয়ার তোমাদের কোনো ভয় নেই যে তুমি পেমেন্ট করলে তোমরা নোটস পাবে না, এমন হবে না। কারণ আমরা প্রচুর অর্থ ব্যয় করে আমাদের এই চ্যানেল এবং সংস্থা দাঁড় করিয়েছে। আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তোমরা প্রয়োজন হলে আমাদের চ্যানেলে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির যে নাম উপরে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলে উপরে ইউনিভার্সিটির নাম, তারপরে সেমিস্টার, তারপরে বিষয়, তারপরে সাজেশন, সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাই তোমরা কোনো রকমের দ্বিধা না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, বেঙ্গলি মাইনর 1 বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ তোমাদের পাঠ্য রয়েছে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 উল্লেখ করা হয়েছে, কারণ তোমাদের 2024 সালে পরীক্ষা হবে। 2024 সেশনের পরীক্ষা, কিন্তু তোমাদের হয়তো ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, সেই জন্য 25 সালেও চলে যেতে পারে। তাই তোমাদের 2024-25 উল্লেখ করা হয়েছে। এখানে পিডিএফ কপি, এখানে দেখো শর্ট প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর একত্রে 250 টাকা লিখাই রয়েছে পিডিএফ কপিতে। তাই তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আর তোমরা 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। বিগত বছরে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন এখানে তুলে দেওয়া হবে, কারণ নতুন সিলেবাসের উপরে মাত্র 2023 সালে প্রথম পরীক্ষা হয়েছে। সেই 2023 সালের প্রশ্নটিও এই পিডিএফ কপিতে তুলে দেওয়া থাকবে। তাই তোমাদের প্রশ্ন নিয়েও বেশি চিন্তা করতে হবে না, সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। দেখো সিলেবাস, এখানে সিলেবাসে কী রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি না, কারণ এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তবুও সিলেবাসটি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নিতে পারো। এরপরে চলো আমরা এবার দেখব সাজেশন। আজকের ভিডিওর মূল আলোচনাই হচ্ছে সাজেশন। দেখো 2024 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 বাংলা গদ্যের বিকাশ। 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসবেই। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। অথবা দিয়ে এখানে আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, বাংলা গদ্যের বিকাশ উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। এবার সাময়িক পত্রিকা থেকে যে প্রশ্ন তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিগদর্শন ও সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব বা অবদান আলোচনা করে। যে কোনো একটি পত্রিকা সম্পর্কেও আলোচনা করতে দিতে পারে। তোমরা আমাদের এখানে সমস্ত পত্রিকাগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে, আর এইগুলো সমস্তই উত্তর রয়েছে পিডিএফ কপিতে। তাই এখানে যেগুলো উত্তর পিডিএফ কপিতে রয়েছে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। আর বেশি ইম্পর্টেন্টের লাস্ট মিনিট সাজেশন যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো। তারপরে 3 নম্বর প্রশ্ন, দেখো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। তারপর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এবং সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার অবদান আলোচনা করো। তোমাদের এবার সাময়িক পত্রিকা থেকে 6 মার্কের একটি প্রশ্ন আসবেই। এখানে এই প্রশ্নটি ডবল হয়ে গেছে। তারপরে 6 নম্বর প্রশ্ন, দেখো এটি 5 নম্বর প্রশ্ন হবে, সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এইভাবে দিলে 10 মার্ক হিসাবে আসবে। শুধু সবুজপত্র দিলে 5 মার্ক, শুধু কল্লোল পত্রিকা দিলে 5 মার্ক। সেই যেভাবেই প্রশ্ন আসুক না কেন পিডিএফ কপিতে সেইভাবে উত্তর তৈরি করা আছে। তোমরা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে এবং পরীক্ষায় 100% কমন পাবে, একদম গ্যারেন্টি সহকারে। তারপরে দেখো আখ্যান কাব্য মহাকাব্যের ধারা। 7 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবার গীতিকাব্য থেকে প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। তারপরে নাটক, প্রহসন নাটক থেকে প্রশ্ন, বাংলা নাটকে বা মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকে পৌরাণিক ও সামাজিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এইভাবে আলাদাভাবে তুলে দিতে পারে, তাও তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ উত্তরে সেইভাবে লেখা রয়েছে পয়েন্ট আকারে।
14 নম্বর প্রশ্ন, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা পৌরাণিক ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, অথবা বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, বা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। যেভাবেই প্রশ্ন আসুক না কেন পিডিএফ কপিতে সেইভাবে উত্তর সেট করা আছে, সমস্ত রকমের প্রশ্নের উত্তর তোমরা অতি সহজে করতে পারবে। 15 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো, উপন্যাস। 16 নম্বর প্রশ্ন, দেখো বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তোমরা পেমেন্ট করবে, পেমেন্টের সঙ্গে সঙ্গে তোমরা নোটস পেয়ে যাবে। তোমরা ঘরে বসে তোমরা যে 5-6 মাস সময় পাবে, সেই সময়ের মধ্যে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এর জন্য তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না। তাছাড়া তোমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কোচিং সেন্টারে যাও, তাতে তোমাদের প্রচুর সময়ের অপচয় হয়। সেই সময়ের অপচয় হবে না, তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে এবং একসঙ্গে সমস্ত নোটস গুছিয়ে পেয়ে যাবে। তোমরা এই নোটসগুলো পড়লেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। তারপরে 19 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ছোট গল্প। 21 নম্বর প্রশ্ন, দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসবেই, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো খুব ভালো করে মুখস্থ করবে। 22 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে বা হাস্যরসাত্মক গল্প রচনায় পরশুরাম ওরফে রাজশেখর বসুর অবদান আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপর প্রবন্ধ থেকে প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধের বিকাশে চলিত গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। এর মধ্যে এখানে প্রমথ চৌধুরী, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপরে দেখো 2023 সালে কী প্রশ্ন পড়েছে। এখানে যেহেতু এটা 5 ও 10 মার্কের সাজেশন, তাই 5 ও 10 মার্কের প্রশ্ন কী কী পড়েছে সেটা এখানে দেওয়া আছে। আর তোমার শর্ট প্রশ্নের যে পিডিএফ কপি, সেটি আলাদা পিডিএফ কপি, তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকা পেমেন্ট করলে এই বড় প্রশ্নের পিডিএফ কপি পাবে, তার সঙ্গে শর্ট প্রশ্ন অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের যে শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, সেই শর্ট প্রশ্নের পিডিএফ কপিও পেয়ে যাবে। তোমাদের মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর শর্ট প্রশ্নের পিডিএফ কপিতে 2023 সালের প্রশ্ন দেওয়া থাকবে, 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্ন এবং উত্তর সব দেওয়া থাকবে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না এবং কোনো রকমের চিন্তা করতে হবে না। এখানে 2023 সালের প্রশ্ন এখানে দেওয়া হলো। এরপরে তোমাদের সাজেশনের যে প্রশ্নগুলো দেখলে পরপর সেই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর করে পয়েন্ট আকারে উত্তরগুলো লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে পুরো পিডিএফ কপি তোমরা দেখতে পাচ্ছ। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এই নোটসগুলো পড়লে 100% একদম গ্যারান্টি সহকারে তোমরা কমন পাবে। তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমাদের তথাকথিত যে নোটস, এই নোটস পড়লে তোমাদের মার্কস ভালো হয় না, কারণ আমরা শুধু সিধু কানহু নয়, আমাদের ম্যাক্সিমাম নোটস তৈরি হয় কল্যাণী ইউনিভার্সিটির, এবং কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত টপার স্টুডেন্ট আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে ভালো ফলাফল করছে এবং তাদের সময়ের সাশ্রয় হয় এবং তারা খুব ভালো ফলাফল করছে। তাই তোমরা যদি ভালো ফলাফল করতে চাও, তাহলে তোমাদের ইউনিভার্সিটির আমরা প্রতিটা ইউনিভার্সিটি অর্থাৎ প্রতি সেমিস্টারে নোটস তৈরি করবো। তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আমাদের এই চ্যানেলের যদি ভিউজ বেশি হয়, তোমাদের ভিডিওতে তোমাদের ইউনিভার্সিটির এই সাজেশনের ভিডিওতে যদি ভিউজ বেশি হয়, সাবস্ক্রাইবার বেশি হয়, তাহলে এবং আমাদের কাছ থেকে যদি তোমরা সরাসরি নোট সংগ্রহ করো এবং আমাদের যে খরচ হয় সেই খরচটা যদি উঠে আসে, তোমাদের প্রতি সেমিস্টারে আমরা নোটস তৈরি করব এবং তোমরা ঘরে বসে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে পড়াশোনা করতে পারবে। তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। তাই আর দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা ফোনে কথা বলে নাও, তারপর নোটস সংগ্রহ করো এবং ঘরে বসেই পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।